বদমাইশটারে যদি জুতা দিয়ে একটু পিটাইতে পারতাম। এই কি হইছে? এত রাইতে আমি তোমার ঘরে যাবো কেন? তোমার মতলবটা কি? ছোট আপা, হুজুর আমার ঘরে ঘুমায় পড়ছে, আপনি একটু তারে বুঝায় শুনে ঘরে নিয়ে আসেন। কি? আব্বা তোমার রুমে ঘুমাইছে কেন? আমার লয়ে গেছিল গল্প করতে করতে ঘুমায় গেছে। মাঝে মাঝে আব্বার মাথায় যে কি পাগলের ভূত চাপে আমি বুঝি না। খারাপ আছো কেমনে? চলো। আব্বা, আব্বা, হ্যাঁ আব্বা উঠেন। আব্বা ঘরে চলেন। ছোট আপা, ঘুমন্ত মানুষ এত জোরে ডাকতে নাই। এই চুপ। আব্বা, আব্বা। সি সি আব্বা, আপনি এই ঘরে কি করতেছেন? আপনার এত সুন্দর ঘর থাকতে আপনি এই কামলার ঘরে ঘুমাইতেছেন? আপনার সমস্যাটা কি? আরে কি হয়েছে? এই ঘর ওই ঘর সব ঘরে তো আমার অসুবিধা কি? এই ঘর আমাকে ঘুমানোর লেগা বানানো হয় নাই, কামলাগো থাকার জন্য এই ঘর। চলেন তো। ভুল কইলি রে মা, তোর জন্ম কিন্তু এরকম ছোট ঘরেই হয়েছিল। তোর বড় দুই বোনের জন্ম এরকম ছোট ঘরে হয়েছে। বিল্ডিং বাড়িতে হয়েছে অল্প কয়দিন আগে, বেশি দিন আগের কথা না। আব্বা, এই মাঝরাইতে আমার জন্মের ইতিহাস শুনতে ইচ্ছা করতেছে না। দয়া কইরা এই কামলার ঘর থেকে নিজের ঘরে চলেন। বয়স হইতাছে আর দিন দিন মাথা উলাই যাইতাছে। হুজুর, আপনি এখানে ঘুমালে আমি কই ঘুমাবো? আপনি আপনার নিজের ঘরে যান। তুই আমার ঘরে ঘুমা, আমি এনে ঘুমেছি, এনে ঘুমাবো। এই ছোট্ট ঘরটাতে ঘুমায় কি যে শান্তি লাগতেছে। আব্বা, আমার কিন্তু মেজাজ খারাপ হইতাছে। আপনি এমন করলে আমি কিন্তু আপনার রাইখা বড় আপা নাইলে মেজো আপার বাড়িতে চলে যাব। হয়েছে রাগ যাইস। চল আরো চল। মুসাফির, অনেক রাইট হয়েছে, ঘুমায় পর। হজরের সময় আমরা ডাক দিই, থাকলে নামাতে জানেন। জি আপনি ঘরে যান। কলিল, এই কলিল বাড়ি আছো? কাকা, ও কাকা, গেল কিসব জান্নাত? আসসালামু আলাইকুম বড় ভাই, কবে আছেন? কেমন আছি? কাকা রাখেন আপনার থাকা। আপনার কামরাটা কই? ওই যে কি যেন নাম, মুসাফির, আর একটু ডাকেন। মুসাফিরে দিয়া তুই কি করবি মফিজ? কলিল, তোমার বাড়ির কামলা তোমার সামনে তোমার ভাতিজারে মারছে, তুমি সহ্য করলা কেমনে? তুমি তোমার কামলার উপযুক্ত বিচার করবা। বড় ভাই অনেকদিন পরে আইছেন, ভিতরে চলেন, চা নাস্তা খাইবেন। আপনার অনেকদিন পরে দেখলাম। আগে বিচার, তারপর বাকিটা হইব। কাকা একটা কথা কই, আপনার ভাইরা যদি আপনার সামনে কেউ উল্টাপাল্টা কথা কয়, অপমান করে, তাহলে আপনি কি করবেন? ওরে আমি জুতা দিয়ে পিটাবো। কার এত বড় সাহস? কে আমার ভাইরে অপমান করছে? তাহলে খুলেন আপনার জুতা, পিটার আপনার ছেলের। বড় ভাই, মফিজ দু একদিন পর পর আইসা বাড়ির ভিতরে সম্পত্তির ভাগের লেগা হই হুল্লোড় করে, চেঁচামেচি করে। আরে আমি কি কইছি আমি সম্পত্তির ভাগ দিব না? তাই বলে তুমি চাকরের দিয়ে মাইর খাইবা? তুমি নিজেই তো শাসন করতে পারতা। ফালতু কথা কয়েন না কাকা, আপনার ছেলের আপনি নিজে শাসন করতে পারছেন? আব্বার লগে বেয়াদবি করছে শুই না, তারপরেও কি কিছু কইছেন ওরে? এক মুরগি কয়বার জবাই করতে চাও? ওই যে চাকর দিয়ে মাইর খাওয়াইছো, তাতে তোমার আশ মিটে নাই? তাইলে আর এইসব কথা কয়েন না কাকা, যা হওয়ার হয়ে গেছে। আপনার ছেলেরে কয়েন সম্পত্তির গান গাইতে এই বাড়িতে যেন আর না আসে। জান্নাত, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। এই মফিজ, তোর এত বড় সাহস, তুই কার বাড়িতে খাড়ায় কারে ধমক দেস? ধমক খালি দেবো তোর, কিন্তু থাপড়ামো। আমার সামনে আমার মহাজনের মাইয়ার গায়ে কেউ হাত তুলে হাত ভাঙ্গা দিমু। কি হলো খলিল, দেখছো তোমার কামলার কত বড় সাহস? বড় ভাই, আপনি যেমন আপনার পোলাও তেমন। ভালো হয় আপনার আমার বাড়িতে চলে যান। কাজটা তুই ঠিক করলি না, এই ব্যবহারের জন্য তুই পস্তাবি। কবি চল।